টানা ১.৫ বছরের বন্দিদশা ও শ্বাসরুদ্ধকর পরিস্থিতির অবসান ঘটার পর অবশেষে মুখ খুলেছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। অন্তর্বর্তী সরকারের মেয়াদে তাকে অসাংবিধানিকভাবে অপসারণের বহুমুখী ষড়যন্ত্র, বঙ্গভবন ঘেরাওয়ের নেপথ্য ঘটনা, প্রধান উপদেষ্টার সঙ্গে চরম সমন্বয়হীনতা এবং তাকে সম্পূর্ণ আড়ালে রাখার নানা চাঞ্চল্যকর তথ্য এক বিশেষ সাক্ষাৎকারে তুলে ধরেছেন তিনি। রাষ্ট্রপতি জানান, দেশে সাংবিধানিক শূন্যতা সৃষ্টির লক্ষ্যে তাকে পদচ্যুত করার অসংখ্য ছক কষা হয়েছিল। গণ অভ্যুত্থানের কিছু নেতার চাপে তাকে সরাতে সরকারও উদ্যোগী হয়েছিল। বিশেষ করে ২০২৪ সালের ২২ অক্টোবর বঙ্গভবন ঘেরাওয়ের রাতটিকে তিনি বিভীষিকাময় বলে আখ্যা দেন। তার দাবি, ওই ঘেরাও কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ছিল ভাড়াটিয়া এবং তাদের উদ্দেশ্যই ছিল বঙ্গভবন লুট ও ব্ল্যাকমেইল করা। তবে সশস্ত্র বাহিনীর ৩ স্তরের নিরাপত্তা এবং দৃঢ় অবস্থানের কারণে সেই ষড়যন্ত্র ব্যর্থ হয়। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। রাষ্ট্রপতি বলেন, আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমার রক্ত ঝরলেও ঝরুক, তবু সাংবিধানিকভাবে ধারাবাহিকতা রক্ষা করব। এমনকি সরকার একজন সাবেক প্রধান বিচারপতিকে বেআইনিভাবে রাষ্ট্রপতির পদে বসানোর চক্রান্ত করেছিল বলেও তিনি অভিযোগ করেন। তবে সাংবিধানিক রীতির প্রতি শ্রদ্ধা রেখে ওই বিচারপতি তা প্রত্যাখ্যান করেন। চরম সংকটের এই সময়ে রাষ্ট্রপতিকে সবচেয়ে বেশি সাহস জুগিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং সশস্ত্র বাহিনী। অসাংবিধানিক উপায়ে রাষ্ট্রপতি অপসারণের বিপক্ষে বিএনপি ও দলটির শীর্ষ নেতা তারেক রহমানের আন্তরিক ও দৃঢ় অবস্থানের প্রশংসা করেন তিনি। পাশাপাশি ৩ বাহিনীর প্রধানরাও তাকে এই বলে আশ্বস্ত করেছিলেন যে কোনো মূল্যে তারা সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করবেন। অন্যদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের গুরুতর অভিযোগ আনেন রাষ্ট্রপতি। তিনি জানান, গত ১.৫ বছরে প্রধান উপদেষ্টা ১৪ থেকে ১৫ বার বিদেশ সফর করলেও বা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ চুক্তি করলেও সাংবিধানিক বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও রাষ্ট্রপতিকে লিখিত বা মৌখিকভাবে কিছুই জানান নেই। রাষ্ট্রপতির অভিযোগ, তাকে সম্পূর্ণ আড়ালে রাখতে সরকার কসোভো ও কাতারে তার রাষ্ট্রীয় সফর আটকে দেয়। অভিযোগের সুর তুলে আরও জানান, শুধুই তাই নয়, তাকে অপমানিত ও জনবিচ্ছিন্ন করতে বিশ্বের বিভিন্ন বাংলাদেশ মিশন থেকে এক রাতের মধ্যে রাষ্ট্রপতির ছবি নামিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়। ঢাকা রিপোর্টার্স ইউনিটের নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করায় বঙ্গভবনের পুরো প্রেস উইং ও দীর্ঘদিনের ফটোগ্রাফারদের প্রত্যাহার করে নেওয়া হয়, যাতে তিনি ন্যূনতম কোনো সংবাদ বিজ্ঞপ্তিও দিতে না পারেন। এমনকি জাতীয় দিবসের করপত্রগুলোতেও রাষ্ট্রপতির বাণী প্রকাশ বন্ধ করে দেওয়া হয়। শতচাপ, অপমান ও বৈরী পরিস্থিতির মুখেও দেশের সাংবিধানিক ধারা অব্যাহত রাখতে তিনি নিজ সিদ্ধান্তে অবিচল ছিলেন বলে দৃঢ়তার সঙ্গে জানান রাষ্ট্রপ্রধান। ইব্রাহিম প্রামাণিক, ডেইলি সান।